এটা বুঝবো না। তাই এটা হতে পারে না। আপনার নিজের ভারতবর্ষ কোথায় এসে ঠেকেছে, কোথায় এসে ঠেকেছে? আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট, আর আপনারা বড় বড় কথা বলছেন। আপনাদের কন্ট্রোল করছেন কে? কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না এতগুলো রক্তের বিনিময়েও? কিসের হিন্দু আপনারা? আপনারা না হিন্দু, না মুসলমান, না জৈন, না খ্রিস্টান। ভুলে গেছেন যারা বাংলার উপর অত্যাচার করছেন? আমেরিকান প্রেসিডেন্ট গুজরাটের থেকে 2 প্লেন ভর্তি লোককে পাঠিয়ে দিয়েছিল গুজরাটে, দড়ি বেঁধে বেঁধে, শেকল বেঁধে বেঁধে। কোথায় ছিলেন সেদিন? প্রতিবাদ করেননি। বাংলা থেকে তো কাউকে পাঠায়নি, বাংলার কাউকে পাঠায়নি, কারণ বাংলার ট্যালেন্ট যায় ওখানে, বাংলার ট্যালেন্ট ছাড়া চলে না। তাদের মুখে বড় বড় কথা, আয়নায় নিজের মুখ দেখুন, তারপরে অন্য কথা বলবেন। আমরা ভয় পাই না, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক। আমরা বলি আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আর বিজেপি যতই ষড়যন্ত্র করো, তোমরা নিজে বদলে যাবে, কিন্তু আমাদের এখানে বদলানো যাবে না। আমাদের এখানে তৃণমূল কংগ্রেস মাটির শিকড়ের টানে, মাটির প্রাণে, মানুষের অন্তরে, গরিব মানুষের প্রান্তরে এবং সর্বধর্মের অন্তরে আছেন। আমরা মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে দেয় না ভাই ভাই, আমরা সবাই এক, এটা মাথায় রাখবেন। কি আগামী দিন লড়াই করবেন? ইলেকশনের নমিনেশন পর্যন্ত মনে রাখবেন, ভোটার লিস্টে নাম কাটে, গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে। একটা বাংলার লোকের সাথে 4টে বিদেশের ভিন রাজ্যের লোকের নাম দিয়ে দিচ্ছে, বিদেশ নয় সরি, ভিন রাজ্যের নাম দিয়ে দিচ্ছে। আপনারাই আমাদের সম্পর্ক সৈনিক। তৃণমূল কংগ্রেসের সম্পদ কারা? নেতারা নয়, কর্মীরা। আমি মনে করি, আমি নিজেও একজন কর্মী হয়ে উঠে এসেছি, এবং আমি মনে করি দলের সম্পদ আমাদের কর্মীরা, আর আমার দলের সম্পদ বাংলার মা মাটি মানুষ। যত কুৎসা করবেন, যত অপপ্রচার করবেন, তৃণমূলের ভিত আরও শক্তিশালী হবে। যখন তৃণমূল জন্ম নিয়েছিল কি বলেছিলেন? ঘাস খেয়ে নেবে, গরুতে খেয়ে নেবে। যখন একটা ছোট্ট চারা পোতা